25শে ডিসেম্বর বড়দিন, আর বড়দিনে পিকনিক হবে না? তাই কি কখনো হয়? 25শে ডিসেম্বর বড়দিন উপলক্ষে রীতিমতো পিকনিকের ঢল নামল মাইথনে। মাইথন জলাধারের পাশে দূর দূরান্ত থেকে আসা মানুষজন প্রত্যেক বছরই পিকনিকের আনন্দে মেতে ওঠেন এই নির্দিষ্ট সিজনগুলিতে। তাই 25শে ডিসেম্বর বাদ থাকবে কেন? মাইথনের পরিবেশ নিরাপদ, আর সেই কারণেই প্রত্যেক বছর পরিবারকে সঙ্গে নিয়ে পিকনিকের আনন্দে মেতে উঠতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন বাসে চড়ে এইখানে আসেন। মাইথন জলাধারের পাশে রয়েছে পিকনিক করার ব্যবস্থা। পানীয় জল থেকে শুরু করে শৌচাগার, স্থানীয় পঞ্চায়েত সমিতি সবকিছুরই ব্যবস্থা করে দিয়েছে। পাশাপাশি সবসময় রয়েছে পুলিশি টহলদারি। পিকনিকের মরশুমে পুলিশ কনস্টেবল এবং আধিকারিকেরা মোতায়েন থাকে মাইথন পিকনিক স্পটে। মহিলা পুলিশকর্মীও মোতায়েন করা হয় পিকনিক স্পটটিতে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। বাংলা ঝাড়খণ্ড সীমানার মাইথন জলাধার ঘিরে পর্যটন কেন্দ্র জনপ্রিয় হয়ে উঠেছে দুই রাজ্যের মানুষের কাছে। সহজে, সস্তায় এবং নিরাপদে সপ্তাহের শেষে ছুটি কাটাতে যেতে চান? মাইথনের কিন্তু জুড়ি মেলা ভার। কিন্তু বছর শেষের, বিশেষ করে এই ক্রিসমাস বা নিউ ইয়ারকে কেন্দ্র করে উৎসবের আমেজে গা ভাসাতে মাইথনের জুড়ি মেলা ভার। রাজ্যের বিভিন্ন এলাকা থেকে, এমনকি প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড থেকেও বহু মানুষ বাসে চড়ে কিন্তু এই পিকনিক স্পটে ভিড় জমান 25শে ডিসেম্বর উপলক্ষে। তাই সকাল থেকে একেবারে পিকনিক স্পটগুলিতে ভিড় উপচে পড়েছে। মাইথনও সেই তালিকায় রয়েছে এবং মাইথনে রীতিমতো রান্না, খাওয়া দাওয়া সবই চলছে জলাধারের পাশে বসেই। তবে মাইথনে গেছেন আর নৌকা বিহার করবেন না, তাই কি আবার হয় নাকি? তাই নৌকায় করে মাইথন জলাধারের মাঝে সবুজ দ্বীপে যাওয়ার আনন্দই কিন্তু আলাদা। নৌকায় চাপলে আছে লাইফ জ্যাকেটে নিরাপত্তার ব্যবস্থা। প্রশাসনের নির্দেশে বেশি যাত্রী নিয়ে নৌকা পরিবহন করা যাবে না, তাই সঠিক মানুষ নিয়েই নৌকা যাচ্ছে সবুজ দ্বীপের উদ্দেশ্যে। আর সাধারণ মানুষজন, পিকনিক প্রেমীরা রীতিমতো নৌকা বিহারের আনন্দ নিচ্ছেন। অনেকে আবার সেলফি তুলতেও ব্যস্ত রইলেন এদিন। মাইথন ড্যামে পিকনিক করতে এসে একেবারে কোমর দুলিয়ে নাচের আনন্দ উপভোগ করলেন পিকনিক প্রেমী মানুষজন। তবে 25শে ডিসেম্বর সকাল থেকেই কিন্তু রোদের দেখা মেলেনি, তাই কুয়াশা ঘেরা একেবারে মাইথন একটা অন্যরকম পিকনিকের আমেজ সৃষ্টি করলো এদিন সকাল থেকেই। পিকনিক করতে এসছে তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, আপনারা পিকনিক স্পটে কেউ মদ্যপান করিবেন না। পিকনিক স্পটে কেউ মদ্যপান করিবেন না। পিকনিক স্পটে মদ্যপান নিষিদ্ধ এবং কেউ থার্মোকল পাতা ব্যবহার করবেন না। থার্মোকল পাতা নিষিদ্ধ এবং যারা স্নানাগারের জন্য জলে নামছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, আপনাকে বেশি জলে নামবেন না। ব্যক্তিকে বাসের মধ্যে চাপতে দেবেন না। বাদামতলা গড়িয়া। এই বিষয় প্রথম না, এটা দ্বিতীয়বার। কেমন লাগছে? খুব সুন্দর জায়গা, খুবই ভালো লাগছে। আজ তো বড়দিন, কিভাবে কাটাবেন? এই ফ্যামিলির সাথে, পুরো ফ্যামিলি নিয়ে চলে এসেছি ঘুরতে। কেমন লাগছে? খুব ভালো লাগছে, প্রথমবার এসেছি আমরা, তো ভালো লাগছে। দ্বীপ আছে এখানে, খুব সুন্দর জায়গা। আর এই প্রথমবার আর কি আমি ফ্যামিলির সাথে এসেছি। আপনারা তো এখন তো নৌকায় চাপছেন, কেমন আনন্দ লাগছে? খুব ভালো লাগছে। ছোট ভাই বোনরা এসছে, সবাই এসছে, বাড়ির মা, পিসিমণি সবাই এসছে, খুব ভালো লাগছে। কোথায় কোথায় ঘুরবেন? আমরা এখানে কোথায় আছে, কোথায় এই যে দ্বীপ, তারপর আবার কোথায় কয়লা খনি আছে, সব আমরা যাওয়ার প্ল্যানিং আছে। প্রথম এখন আর কি খাওয়া দাওয়া করেই বেরালাম। কি নাম? আমার নাম রোকসানা হালদার। তবে মাইথন জলাধারে পিকনিক করার ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ প্রশাসনের তরফে জারি করা হয়েছে। যেমন মাইথন জলাধারের পাশে ডিজে বাজানো এবং মদ্যপান করা নিষিদ্ধ। কেউ অহেতুক অন্যদের বিরক্ত করলে তৎক্ষণাৎ
তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে প্রশাসনের তরফে। প্রশাসনের নির্দেশে বেশি যাত্রী নিয়ে নৌকা পরিবহনও করা যাবে না। কাছে পিঠে ঘোরার আনন্দের সাথেই একেবারে পিকনিকের আনন্দে মজে যেতে মাইথন কিন্তু একমাত্র ডেস্টিনেশন পয়েন্ট প্রত্যেকের কাছেই।